তো এটা ছিল চতুর্থীর ভিডিও। তো চতুর্থীতে ঘুরতে গেছিলাম, এটা বের করেছিলাম তো এটা পরবো বলে। তো সেটা পরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। মাঝখানে রাস্তায় একদম ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ পরিমাণে রোদ। আর এখন রোদ তো সবাই জানো দিনের বেলাতে ঠিক কীরকম পরিমাণে রোদ থাকে। তো সারাটা রাস্তায় একদমই ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা স্কুটি নিয়ে গেছিলাম। তো গেছি কল্যাণীতে ITI মোড়ে। তো অনেক দিন থেকে যাবার ইচ্ছে ছিল, বাট সেরকম হয়ে উঠছিল না। আর এই যখন আরেকবার এসেছিলাম তখন তো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, তখন বাস সবে দেওয়া হয়েছিল। তো তারপরে ওকে বললাম, তারপরে ও বললো যে ঠিক আছে চলো তাহলে ঘুরেই আসি। তো ছেলেকে বাড়িতে রেখেই দেখো আমরা এসেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 2টোর দিকে। তো আস্তে আস্তে দেখলাম যে ভালোই আর কি লোকজন আছে, কিন্তু কোনো লাইন ছিল না। দেখো এখানে সব ব্যারিকেড দেওয়া আছে, এইগুলোতে খুব লাইন হয়। তো ভাগ্যক্রমে আমাদের কোনো লাইন দিতে হয়নি। তো আমরা গেছি, তো গিয়ে একেবারে সোজাভাবেই ঢুকে গেছি, কোনো প্রবলেম হয়নি। তো আমরা যখন বেরিয়েছি তখন খুব লাইন হয়ে গেছিলো। তো দেখো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি ITI মোড়ে। ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আর কি, যাকেই দেখছি সেই দেখছি মহালয়ার পর থেকে শুরু হয়ে যাচ্ছে ওখানে গিয়ে ভিডিও করা, ছবি তোলা। তো তাই ভাবলাম যে ঠিক আছে চলো আমরাও যাই। তো দেখো সত্যি বলতে খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। এটা রাত্রিবেলা হয়তো আরও বেশি সুন্দর লাগে, কারণ রাত্রে আমরা দেখিনি। আর পুরো সাদার উপর প্যান্ডেল, তো লাইটিং হলে না বেশ ভালো খেলবে, হয়তো অনেক সুন্দর লাগে রাত্রির ভিউটা। তো যাই হোক, এ দেখো প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি। বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কিন্তু আমরা ভালোভাবেই ভিডিও করেছি, ছবি তুলেছি। দেখো আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর পুরোটাই সোনায় মোড়া। যারা তো গেছো তারা জানোই। তো দেখো ঠাকুরের সাথে কিন্তু ছবি তোলার নিষেধ। তো যাই হোক আমি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে একটুখানি দাঁড়িয়ে চলে এসেছি, কিন্তু ওখানে কোনো ছবি সেরকম ভালো আসছিল না। আর এতটাই রোদ, ছবিগুলো পুরো ঝলসে যাচ্ছিলো, কোনো ছবি সেরকম ক্লিয়ার আসেনি। তো ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে। তো ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে এত গরমে কষ্ট হচ্ছিলো, আমি ঘামে একদম ভিজে যাচ্ছিলাম। তাই জন্য একটা রুমাল কিনবো বলে দোকানের দিকে যাচ্ছিলাম। তো ফাইনালি এই যে একটা রুমালের দোকান পেয়ে গেছি। তো ওখান থেকে একটা রুমাল কিনে নিয়েছিলাম। তারপরে দেখো আমার বর যেহেতু স্কুটিটা গ্যারেজ করতে পারেনি, একটা দোকানের সামনে রেখে এসেছিলো, তাই ও বারবার গিয়ে আর কি স্কুটিটা দেখে আসছে। তারপর ও বললো চলো এই দোকানে যাই, তাহলে একটু বিরিয়ানি খাই। আমি বলছিলাম এখানের বিরিয়ানি অতটা ভালো হবে না। তো তারপরে ও কিন্তু দেখো চলে এসছে। এসে বিরিয়ানির দোকান থেকে খেয়েছি, একটাই নিয়েছি, খুবই বাজে ছিল, পরে খেতেও পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে 2টো রোল নিয়েছিলাম, সেটাও ভীষণই বাজে ছিল। আর ওখান থেকে আমার ছেলের জন্য নিয়েছিলাম ওই চায়না বল হয়, সেগুলো নিয়েছিলাম। তারপর দেখো এখানটায় কেমন লাইন পড়ে গেছে। এখানটা আমরা আস্তে আস্তে বিভৎস লাইন পড়ে গেছিলো, কিন্তু সেরকম যে দাঁড়াতে হচ্ছিলো তা না, সবাই হাঁটছে আর কি পরপর। তো যাই হোক আর ভেবেছিলাম আরও অনেক জায়গায় যাব। ওখানে যাওয়ার পর আর ইচ্ছে করছিল না যে আর অন্য কোথাও যাই। রথতলা আছে, আরও কয়েকটা প্যান্ডেল আছে বড় বড়, কিন্তু আমার আর ইচ্ছে করছিল না। আমি বললাম যে চলো বাড়ির দিকে যাই, আর ভালো লাগছে না। আর ছেলেটাও বাড়িতে একটু দুষ্টুমি করছিল বটে, ও সবসময়ই দুষ্টুমি করে, আর না থাকলে একটু বেশিই করে। তারপর দেখো এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর ওয়েদারটা দারুণ ছিল। তারপর হাই রোডে উঠে পড়েছি। দেখো হেলমেটও পরা হয়ে গেছে সেফটির জন্য। আর এটা হচ্ছে হাইওয়ে, দারুণ লাগছিল ভিউটা। আর চারিদিকে না সেই কাশফুল, বেশ সুন্দর লাগছিলো। আর আস্তে আস্তে অনেকেই আমরা ছোটোখাটো প্যান্ডেল দেখেছি, সবসময় তার ফোনটা বের করে ভিডিও করা হয় না, তো সেগুলো করা হয়নি। তারপর দেখো এই যে ফুলিয়ার কাছে চলে এসেছি। তো এখান থেকে আমরা একটা ফুটি নিয়ে নিয়েছিলাম। তারপর ফুটিটা নিয়ে একটুখানি স্প্রাইটও খেয়েছি, একটা ফুটি বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম একটা বড় দেখে। তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের সপ্তমী কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়।